আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম ও দুনিয়ার মানুষ, তোমরা কি এটা মনে করো, তোমরা কি এটা চিন্তা করো, তোমরা কি এটা ধারণা করো, আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক বানাইছি না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক বানাই নাই। এরে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক বানাই নাই বান্দা। আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তোমাকে একটা মিশন পরিপূর্ণ করার জন্য পাঠাইছি। আল্লাহ তাআলা আরো জানিয়ে দেন, আমার গোলাম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, ও আমার গোলাম শুনো নাও, আমি আল্লাহ তাআলা তোমাকে একটা মিশনের জন্য পৃথিবীর মধ্যে পাঠাইলাম। এই মিশন শেষ করার পর তোমাদেরকে আবার আমি আল্লাহ তাআলার দরবারে ফিরে আসতে হবে, এর মধ্যে কোনো চিন্তা নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি আমার পাঠানো মিশন অনুযায়ী চলবে, সে আমি আল্লাহ তাআলার দরবারে কাল কিয়ামতের দিন এক পরিচয় নিয়ে উঠবে। আর দুনিয়ার মধ্যে যে বান্দাটা আমি আল্লাহ তাআলার মিশন অনুযায়ী চলবে না, সে আমি আল্লাহ তাআলার কাছে আরেক পরিচয় নিয়ে উঠবে। দুনিয়ার মধ্যে বিভিন্ন দল থাকতে পারে, বিভিন্ন মত থাকতে পারে। হে বাবাজিরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনবেন, কিন্তু প্রকৃত পক্ষে দল হলো দুইটা, একটা হলো আল্লাহ তাআলার দল, আর একটা হলো শয়তানের দল। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, যারা হলো শয়তানের দল এরা হলো চূড়ান্ত ক্ষতিগ্রস্ত দল। আর যারা আল্লাহ তাআলার দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আমার গোলাম ও দুনিয়ার মানুষ, যারা আমি আল্লাহ তাআলার দল এরাই হলো চূড়ান্ত সফল দল। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও আমার গোলাম, এখন তোমাকে বুঝতে হবে কে আমি আল্লাহ তাআলার দল আর কে হলো শয়তানের দল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার পাঠানো মিশন অনুযায়ী চলবে, আমি আল্লাহ তাআলা দুনিয়াকে যেইভাবে তাকে যেই কাজের জন্য পাঠাইছি, দুনিয়ার মধ্যে যদি ওই কাজ করে তাহলে সে হলো আমি আল্লাহ তাআলার দল। আর আমি আল্লাহ তাআলা তাদেরকে যেই কাজের জন্য পাঠাইলাম, ও বান্দারা আমার, যদি তুমি আমি আল্লাহ তাআলার কথা মতো দুনিয়ায় না চলো, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যেই কাজের জন্য পাঠাইলাম সেই কাজ যদি তুমি না করো, তুমি হলা শয়তানের দল। আমরা কার দল হব? আল্লাহ তাআলা। এখন আল্লাহ তাআলার দল কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসলমান ইমানদার, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুনিয়ার মধ্যে যারা আমি আল্লাহ তাআলার উপর ঈমান নিয়ে আসবে আর আমলে সালেহ করবে, তারা হলো জান্নাতুল ফিরদাউসের মেহমান। আর যেই ব্যক্তিটা জান্নাতুল ফিরদাউসের মেহমান হলো, সেই ব্যক্তিটাই হলো চূড়ান্ত সফল দল, আর সেই ব্যক্তিটাই হলো আল্লাহ তাআলার দল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তিটা কাল কিয়ামতের দিন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া, নিজেকে জাহান্নাম থেকে বাঁচায়া আর জান্নাতে যাইতে পারলো, সেই ব্যক্তিটাই হলো চূড়ান্ত সফল দল। সুবহানাল্লাহ বলবেন না? আর কারা জাহান্নামের দল? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে যান, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'উনা বিহা উলাইকা কাল আন'আম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ও মুসলমান বাবাজিরা আমার, একটু
কথাগুলো লক্ষ্য করে শুনবেন। দুনিয়ার মধ্যে কারা আল্লাহ তাআলার দল আর কারা শয়তানের দল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা জাহান্নামকে বানাইছি অধিকাংশ মানুষ এবং জিন জাতির জন্য। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তাদেরকে কলব দিয়েছিলাম, ভালো মন্দ বুঝার জন্য তাদেরকে যোগ্যতা দিয়েছিলাম, কিন্তু তারা কোনটা ভালো সেই ভালোটাকে ভালো মনে করে নাই, কোনটা খারাপ খারাপটাকে ভালো থেকে আলাদা করে নাই। এরাই হলো জাহান্নামের দল। মুসলমান ভাইরা আমার একটু লক্ষ্য করে বুঝবেন বাবাজিরা, সবাই খুবই কম। আজকে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য পাঠাইলেন। ও মুসলমান ইমানদার, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত না করে যদি চলে যাই, আমাদের জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে। এরে বাবাজিরা আমার আপনার কখন মৃত্যু হয়ে যাবে জানা নাই। আমি ওয়াজ করতেছি, এখনই আমার এখানে মৃত্যু হয়ে যেতে পারে, এখনই আমার আজরাইল নামক ফেরেশতা চলে আসতে পারে। যদি এখানে আজরাইল নামক ফেরেশতা চলে আসে রে বাবা, তাহলে আমাদের আর করার কোনো উপায় থাকবে না। দুনিয়ার আর কিছু আমার থাকবে না, আমার সন্তান আমার থাকবে না, আমার বাড়ি আমার থাকবে না, আমার গাড়ি আমার থাকবে না, আমি থাকবো না। আমার নামটা আর আব্দুর রহিম আব্দুর রহমান সাত্তার থাকবে না, আমার নামটা হয়ে যাবে লাশ, আমার নামটা আর কোথাও লেখা থাকবে না। যখন আমার মৃত্যু হয়ে যাবে, চক্ষুটা বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। বাবাজিরা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। সঙ্গে সঙ্গে আমার বিবি কান্না শুরু করে দিবে, আমার সন্তান কান্না শুরু করে দিবে। আমি চক্ষু দুইটা খুলে দেখবো, আমার পাশে আমার সন্তান কান্না করে, আমার বিবি কান্না করে, আমার গ্রামের লোকেরা কান্না করে, কিন্তু আমি তাদের কান্নার জবাব দিতে পারবো না। বাবাজিরা আমার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার যখন চক্ষুটা বন্ধ হয়ে যাবে, তখন তাকিয়া দেখব আমার এই মৃত্যুর খবরটা মসজিদের মধ্যে এলান হয়ে যাচ্ছে। মসজিদের মধ্যে এলান হয়ে যাবে, ও ব্যক্তিটা দুনিয়ায় নাই, ও ব্যক্তিটা চলে গেছে বাবাজিরা। তখন আমার নামটা দুনিয়ায় থাকবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, তোমাকে যেই কাজের জন্য পাঠাইলাম, যদি তুমি এই কাজটা করতে পারো তাহলে তুমি হলো সফল দল। আর আমরা যদি জান্নাতে যাইতে যাই, তাহলে আমাদেরকে কিছু কাজ করতে হবে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ও পয়গম্বর, আমাকে এমন একটা আমল সম্পর্কে বলে দেন যে আমলটা আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে বাঁচাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআয, লাকাদ সাআতা আমরিন আযীম ওয়া ইন্নাহু লায়াসিরুন আলা মা ইয়াসসারুল্লাহু তাআলা আলাইহি। হে মুআয, তুমি একটা খুবই কঠিন বিষয় আমাকে প্রশ্ন করেছো মুআয, তবে এই বিষয়টা ওই ব্যক্তির জন্য সহজ যার জন্য আল্লাহ তাআলা সহজ করে দেন। হে মুআয, তুমি যদি জান্নাতে যাইতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে তোমাকে 5টা কাজ করতে হবে। বাবারা বলেন তো কয়টা কাজ? জোরে বলেন কয়টা কাজ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। হে মুআয, তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, জান্নাতে যাইতে চাও, সর্বপ্রথম তোমাকে যে আমলটা করতে হবে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করা যাবে না। হে মুআয, 2 নম্বর আমল হলো ওয়া তুকিমুস সালাহ, তোমাকে নামাজ কায়েম করতে হবে। 3 নম্বর আমল হলো ওয়াতাতুজ যাকাত, যাকাত দিতে হবে। 4 নম্বর আমল হলো ওয়াতাসুমু রমাযান, রমজান মাস
রোজা রাখতে হবে। 5 নম্বর তাহাজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার সামর্থ্য থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরটা একবার জিয়ারত করে আসতে হবে।